লোভনীয় স্বাদের চিকেন পাস্তা। কি দেখলেই খেতে ইচ্ছে হচ্ছে, তাই না? আর দোকানে গেলে তো প্রতি প্লেট 100 উপরে নিয়ে নেবে। তাই বাড়িতেই বানান, এভাবে খুব সহজে বানান আর সবাই মন ভরে খান। দেখুন, এভাবে যদি বাড়িতে চিকেন পাস্তা বানান খুব কম খরচে হয়ে যাবে আর সবাই কিন্তু খুব ভালোভাবে খেতেও পারবে। তাই আজকে আমি আপনাদের সাথে শেয়ার করছি চিকেন পাস্তা রেসিপি। চিকেন পাস্তা বানানোর জন্য প্রথমে আমি কড়াইতে জল দিয়ে দিলাম। জলটা একটু গরম হয়ে গেছে। এরপর আমি পাস্তাটা নিয়েছি। পাস্তাটা আমি এই ডিজাইনের নিচে, আপনারা যে কোনো ডিজাইনের পাস্তা নিতে পারেন। এরপর জলের মধ্যে সামান্য পরিমাণ লবণ আর 2 চামচ সাদা তেল দিয়ে জলটা একটু গরম করে নিয়েছি। খুব বেশি গরম করার দরকার নেই, সামান্য একটু গরম করে নিয়ে আমি পাস্তাটা এখানে সেদ্ধ করতে দিয়ে দিলাম। পাস্তাটা সেদ্ধ হতে হতে আমি একটা সাইডে কড়া বসিয়ে আমি চিকেনটা একটু ভেজে নেব। চিকেনটা ভাজার জন্য সামান্য পরিমাণ তেল দিয়ে দিয়েছি। তারপর দিয়ে দিলাম চিকেনটা। চিকেনের উপর দিয়ে দিলাম হলুদ গুঁড়ো, লঙ্কা গুঁড়ো আর সামান্য পরিমাণ লবণ। খুব ভালো করে আমি চিকেনটা ভেজে নেব। চিকেনটা যে একটু ভালো করে ভেজে নেবেন। পাস্তাটা বানানোর পরে চিকেনটা দেওয়ার পর খুব বেশি আর রান্না করবো না, তাই চিকেনটা আমি খুব ভালো করে ভেজে নিচ্ছি। এদিকে আমার পাস্তাটাও খুব ভালো সেদ্ধ হয়ে গেছে। দেখুন, আপনাদেরকে দেখাচ্ছি কতটা সেদ্ধ হয়েছে। এই পর্যায়ে সেদ্ধ করে নেবেন, একদম গলিয়ে ফেলবেন না। এই পর্যায়ে সেদ্ধ করে নেবেন। পাস্তাটা সেদ্ধ হয়ে গেছে, আমি সাইডে রেখে চিকেনটাকে এবারে খুব ভালো করে ভেজে নামিয়ে নেব। এখানে বলে রাখি, চ্যানেলে যদি নতুন হন অবশ্যই সাবস্ক্রাইব করে রাখবেন। যদি ইউটিউব থেকে দেখেন সাবস্ক্রাইব করবেন, আর যদি ফেসবুক থেকে দেখেন ফলো বাটনটা টিপে রাখবেন, যাতে আমার চ্যানেলে নতুন ভিডিও এলে সবার প্রথম আপনাদের চ্যানেলে আসে। আর একটা কথা বলি, পুরো ভিডিওটা দেখবেন, টেনে টেনে দেখবেন না। আর একটা কমেন্ট করবেন, ভালো মন্দ যাই হোক লাগুক, কমেন্ট করবেন। আমি এখানে এরপর পাস্তাটা ভেজে নেবো। তার জন্য প্রথমে ওই কড়াইতে আমি তেল দিয়ে দিয়েছি। দিয়ে দিলাম 2টো রসুন কুচি, একটা গোটা বড় পেঁয়াজ কুচি, দিয়ে দিলাম কাঁচা লঙ্কা কুচি আর গাজর। খুব ভালো করে এগুলো আমি ভেজে নেব। গাজরটা একদম ছোটো মিহি করে কুচিয়ে নেবেন, খুব বেশি সময় লাগবে না। ছোটো ছোটো করে যদি কুচিয়ে ভাজেন কম সময়ের মধ্যে হয়ে যাবে। তারপর দিয়ে দিলাম একটা ক্যাপসিকাম আর 2টো ছোটো ছোটো টমেটো। সব কিছু ভালো করে নেড়েচেড়ে মিশিয়ে নিলাম। এরপর আমি দিয়ে দেবো পরিমাণ মতো লবণ, লঙ্কা গুঁড়ো, হলুদ গুঁড়ো আর সামান্য পরিমাণ জিরের গুঁড়ো। আর কিছু মশলা এর মধ্যে আমি দেবো না। এরপর খুব ভালো করে সমস্ত কিছু মিশিয়ে নিলাম। এরপর দিয়ে দেবো চিকেনটা দিয়েও সব কিছু আবার ভালো করে মিশিয়ে তারপর দিয়ে দিলাম পাস্তাটা দিয়ে খুব ভালো করে আমি সমস্ত মশলার সাথে নেড়েচেড়ে মিশিয়ে নিলাম। দেখুন, এখানে কিন্তু খুব বেশি সময় লাগছে না, পাস্তাও সেদ্ধ করা আছে, মাংসটাও ভাজা আছে। তাই এরপর আমি দিয়ে দিলাম সোয়া সস আর টমেটো কেচাপ সস। আপনাদের কাছে হাতের কাছে যে সস থাকবে আপনারা সেটাই দিতে পারেন, আমি এখানে টমেটো সস দিয়েছি। এরপর সমস্ত কিছু আবার ভালো করে মিশিয়ে নেব। খুব ভালো করে মিশিয়ে নেওয়ার পর আর আমি এর মধ্যে কোনো মশলা অ্যাড করব না। এরপর উপর থেকে ছড়িয়ে দেবো একটু গরম মশলার গুঁড়ো আর গোলমরিচের গুঁড়ো। আপনারা গরম মশলাটা স্কিপ করতে পারেন, নাও দিতে পারেন। আমার হাতের কাছে ছিল, আমি দিয়েছি। খেতে কিন্তু খুব সুন্দর একটা গন্ধও আসে, ভালোও লাগে গরম মশলাটা দিলে। আপনারা নাও দিতে পারেন। দেখুন, পাস্তাটা পুরোপুরি রেডি। আর কতটা ইয়ামি, কতটা টেস্টি হয়েছে, না বানালে বুঝতেই পারবেন না। ছবিটা দেখেই মনে হচ্ছে কতটা সুন্দর হয়েছে। একবার বানিয়ে বাড়িতে দেখুন কতটা সুন্দর লাগে খেতে। এভাবে ঝটপট বানিয়ে নিন চিকেন পাস্তা। তাহলে দেখা হচ্ছে পরের এপিসোডে। পুরো ভিডিওটা দেখার জন্য অনেক অনেক ধন্যবাদ।